আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আক্তার। সকলকে ফাতেমাস লার্নিং একাডেমিতে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাকাউন্টিং বেসিক। এই অংশে মূলত আমি আলোচনা করব ট্রানজ্যাকশন অ্যানালাইসিস, লেনদেন বিশ্লেষণ এবং জার্নাল অ্যানালাইসিস, জাবেদা বিশ্লেষণ। আমরা জানি যে একটি প্রতিষ্ঠান তার হিসাবের বইতে লেনদেনসমূহ লিপিবদ্ধ করে থাকে। যে সকল ঘটনাকে টাকার অঙ্কে পরিমাপ করা যায় সেগুলোকে লেনদেন বলে এবং হিসাবের প্রাথমিক বই হচ্ছে জার্নাল, যেটিকে আমরা বাংলায় জাবেদা বলে থাকি। আজকে মূলত আমরা দেখব একটি ট্রানজ্যাকশনকে কিভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে জাবেদায় লিপিবদ্ধ করা হয়ে থাকে। লেনদেনগুলোকে কিভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় সেটি জানতে হলে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি এর আগের ক্লাসে অ্যাকাউন্টিং ইকুয়েশন হিসাব বিজ্ঞানের সমীকরণ নিয়ে ডিটেলস আলোচনা করেছি। তারপরও আপনাদের সুবিধার্থে আমি এখানে আলোচনা করলাম। অ্যাকাউন্টিং ইকুয়েশন হিসাব বিজ্ঞানের সমীকরণ। আমরা জানি যে হিসাব বিজ্ঞানের একটি বেসিক সমীকরণ রয়েছে, যেটি হচ্ছে A = L + OE, অ্যাসেট = লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। হিসাব বিজ্ঞানের বেসিক ইকুয়েশনটাকে যদি আমরা বৃদ্ধিকরণ করি তাহলে আমরা আরেকটি ইকুয়েশন পাই, যেটি হচ্ছে A = L + C + R - E - D, যেটি হচ্ছে অ্যাসেট = লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস। আপনারা একটু খেয়াল করবেন, এখানে দুইটি আইটেমের সামনে মাইনাস চিহ্নটি ইউজ করা হয়েছে। ডান দিকের এই দুটো আইটেমকে যদি আমি বাম দিকে নিয়ে আসি তাহলে মাইনাস চিহ্নটি প্লাস হয়ে যাবে। তাহলে ইকুয়েশনটা হবে A + E + D = L + C + R। আপনারা একটু খেয়াল করবেন, আমরা যখন লেনদেনগুলো দিয়ে জাবেদা করব তখন আমাদের যেই জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে বাম পাশের এই তিনটা আইটেম অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িং, এই তিনটা আইটেম যদি বৃদ্ধি পায়, বেড়ে যায়, তাহলে আমরা ডেবিট দিকে পোস্টিং করব এবং বাম পাশের এই তিনটা আইটেম যদি ডিক্রিজ হয়, হ্রাস পায়, তাহলে আমরা ক্রেডিট দিকে লিপিবদ্ধ করব। অপরদিকে বাম পাশের বিপরীত হচ্ছে ডান পাশ। লাইবিলিটিস, ক্যাপিটাল, রেভিনিউ যদি ইনক্রিজ হয়, বৃদ্ধি পায়, তাহলে আমরা ক্রেডিট দিকে রেকর্ড করব এবং ডান পাশের এই তিনটা আইটেম যদি ডিক্রিজ হয়, হ্রাস পায়, তাহলে আমরা তাদেরকে ডেবিট দিকে লিপিবদ্ধ করব। আপনারা একটু খেয়াল করবেন, আমি এখানে একটি ট্রানজ্যাকশান লিখেছি। ট্রানজ্যাকশানটি হচ্ছে মিস্টার রহমান ইনভেস্টেড টাকা 1 লাখ ক্যাশ ইন বিজনেস। এটির বাংলা হলো মিস্টার রহমান ব্যবসায়ে 1 লাখ টাকা বিনিয়োগ করেছে। এখানে মিস্টার রহমান ব্যবসায়ের মালিক। আপনারা সবসময় ব্যবসার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবেন। মালিক যদি ব্যবসায়ে টাকা ইনভেস্ট করে তাহলে ব্যবসায়ে কি হয়েছে? ব্যবসায়ে ক্যাশ, নগদ টাকা বাড়বে। অপরদিকে ব্যবসায়ে মূলধন, ক্যাপিটাল বাড়বে। আপনারা একটু লক্ষ্য করেন, ক্যাশ যেহেতু বাড়বে, ক্যাশ কি? ক্যাশ হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। আমরা আগের ক্লাসে দেখেছিলাম কোন আইটেমগুলো অ্যাসেট, কোন আইটেমগুলো লাইবিলিটিস এবং কোন কোন আইটেমগুলো রেভিনিউ এবং এক্সপেন্স। ক্যাশ যেহেতু ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, আমরা এই ইকুয়েশন থেকে কি দেখলাম? অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে ডেবিট, ক্যাশ ইনক্রিজ হচ্ছে ডেবিট। অপরদিকে কি হয়েছে? ব্যবসায় যখন মালিক নগদ টাকা নিয়ে আসে তখন ব্যবসায়ের মূলধন বাড়ে। মূলধনের ইংলিশ হচ্ছে ক্যাপিটাল। তাহলে আপনারা একটু খেয়াল করেন, ক্যাপিটাল ইনক্রিজ হচ্ছে। আপনারা এই ইকুয়েশন থেকে ডান দিকে খেয়াল করেন, ক্যাপিটাল যদি ইনক্রিজ হয় তাহলে ক্রেডিট, ক্যাপিটাল ইনক্রিজ হচ্ছে ক্রেডিট। আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, জার্নাল জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই।
একটি জার্নালে যখন আমরা একটি লেনদেন রেকর্ড করব, সাধারণত লেনদেনের দুটো পক্ষ থাকে। একটি হচ্ছে ডেবিট, যেটিকে সংক্ষেপে আমরা ডিআর বলে থাকি, এবং আরেকটি হচ্ছে ক্রেডিট, যেটিকে সংক্ষেপে আমরা সিআর বলে থাকি। এবং ডেবিট এবং ক্রেডিট অলওয়েজ সমান হবে। তাহলে আমাদের জার্নাল এন্ট্রিটা কি দাঁড়ালো? ক্যাশ, যেহেতু ইনক্রিজ হচ্ছে, ক্যাশ ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, সেজন্য ক্যাশ ডেবিট। অপরদিকে ক্যাপিটাল, মূলধন বাড়ছে, ক্যাপিটাল ইনক্রিজ হলে ক্যাপিটাল ক্রেডিট। আপনারা 2 নম্বর ট্রানজ্যাকশানটা একটু লক্ষ্য করেন। এখানে বলা হয়েছে পেইড রেন্ট অফ টাকা 10,000 ক্যাশ ফর দ্য মান্থ। এটির বাংলা হচ্ছে ভাড়া বাবদ 10,000 টাকা নগদে প্রদান। আমি যদি বলি রেন্ট, রেন্টের বাংলা কি? রেন্টের বাংলা হচ্ছে ভাড়া। রেন্ট কি? রেন্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স। আমরা এই ইকুয়েশনের একটু বাম দিকে খেয়াল করি। এক্সপেন্স, এক্সপেন্স যদি ইনক্রিজ হয় তাহলে ডেবিট, আর যদি ডিক্রিজ হয় তাহলে ক্রেডিট। তাহলে প্রতিষ্ঠানে কি হয়েছে? প্রতিষ্ঠান যখন রেন্ট এক্সপেন্স করবে তখন তার একটা এক্সপেন্সের পরিমাণ বেড়ে যাবে। তাহলে এক্সপেন্স যদি ইনক্রিজ হয় ডেবিট। অপরদিকে কি হচ্ছে আপনারা একটু খেয়াল করেন, প্রতিষ্ঠান পেইড করছে, প্রদান করছে ক্যাশ টাকা। তাহলে প্রতিষ্ঠানের ক্যাশ টাকা চলে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে ক্যাশ কি? ক্যাশ হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। ক্যাশ কমে যাচ্ছে, ডিক্রিজ হচ্ছে। আমরা কি জানি? ক্যাশ যদি, অ্যাসেট যদি ডিক্রিজ হয় তাহলে ক্রেডিট। তাহলে আমরা এখানে কি জার্নাল এন্ট্রিটা পেলাম? রেন্ট ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স, এক্সপেন্সটা বাড়ছে, এক্সপেন্স বাড়লে ডেবিট 10,000। অপরদিকে ক্যাশ ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, ক্যাশের পরিমাণ কমে যাচ্ছে, অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাসেট ডিক্রিজ হচ্ছে, তাহলে অ্যাসেট ক্রেডিট, ক্যাশ ক্রেডিট 10,000। আপনারা 3 নম্বর ট্রানজ্যাকশানটা একটু লক্ষ্য করুন। এখানে বলা হয়েছে ওনার উইথড্র টাকা 5,000 ক্যাশ ফ্রম বিজনেস ফর পার্সোনাল ইউজ। এটির বাংলা হচ্ছে মালিক ব্যবসা থেকে নিজ প্রয়োজনে 5,000 টাকা উত্তোলন করেছে। তাহলে আপনারা একটু খেয়াল করেন ব্যবসায়ী কি কি হয়েছে। উইথড্র, যেটাকে আমরা ড্রয়িংস বলি, এটির বাংলা হচ্ছে উত্তোলন। তাহলে দেখেন আমরা ইকুয়েশনটাতে একটু খেয়াল করি। ডি, ড্রয়িংস কি হবে? যদি ইনক্রিজ হয় তাহলে ডেবিট। ব্যবসা থেকে যখন মালিক টাকা উত্তোলন করে নিয়ে যাবে তখন ব্যবসায় একটি উত্তোলনের পরিমাণ বাড়বে। উত্তোলন ড্রয়িংস বাড়লে ডেবিট, ড্রয়িংস ইনক্রিজ হলে ডেবিট। অপরদিকে ব্যবসা থেকে কি উত্তোলন করে নিয়ে গিয়েছে? নগদ টাকা। তাহলে দেখেন নগদ টাকা ক্যাশ ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, যদি তুলে নিয়ে যায় তাহলে ক্যাশের পরিমাণ কমে যাবে, ডিক্রিজ হবে। অ্যাসেট, অ্যাসেট যদি ডিক্রিজ হয় তাহলে ক্রেডিট, ক্রেডিট। তাহলে আমরা জার্নাল এন্ট্রিটা কি পেলাম? উত্তোলন করে নিয়ে যাচ্ছে নগদ টাকা, উত্তোলন উইথড্র অথবা ড্রয়িংস, প্রতিষ্ঠানে উত্তোলনের পরিমাণ বাড়ছে, ডেবিট 5,000। অপরদিকে ক্যাশ টাকা কমে যাচ্ছে, ক্যাশ ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, কমে গেলে ক্রেডিট 5,000 টাকা। 4 নম্বর ট্রানজ্যাকশানে কি বলছে? পারচেস অফিস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট টাকা 3,000। আপনারা দেখুন অফিস ইকুইপমেন্ট, অফিসের সরঞ্জাম, এটি ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। পারচেস করা হচ্ছে, একটা অ্যাসেট ক্রয় করা হচ্ছে। কত টাকার? 3,000 টাকার। এবং অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্টের বাংলা হচ্ছে বাকিতে। আপনারা সব সময় মনে রাখবেন কোনো একটা ট্রানজ্যাকশানে যদি অন অ্যাকাউন্ট অথবা অন ক্রেডিট
এই দুইটির যে কোনো একটি লেখা থাকে তাহলে আমাদের বুঝতে হবে ট্রানজ্যাকশানটা বাকিতে হয়েছে। তাহলে আমরা এটা কি পেলাম? আমরা যদি বাংলা করি তাহলে আমরা বলতে পারি অফিসের সরঞ্জাম ক্রয় করা হয়েছে বাকিতে ৩,০০০ টাকায়। তাহলে আপনারা একটু খেয়াল করেন, একটা বিজনেস অর্গানাইজেশন যখন একটা অ্যাসেট পারচেস করবে, ক্রয় করবে, তখন তার ব্যবসায়ে ওই অ্যাসেটের পরিমাণটা বেড়ে যাবে। তাহলে অফিস ইকুইপমেন্ট ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, ইনক্রিজ হচ্ছে, আমরা কি জানি অ্যাসেট ইনক্রিজ হলে ডেবিট, এজন্য এখানে আমরা ডেবিট লিখলাম। অপরদিকে যেহেতু বাকিতে পারচেস করছে তাহলে আমরা কি জানি যে আপনার ব্যবসার নিকট যেই ব্যক্তি বা প্রতিষ্ঠান টাকা পাবে তারা আপনার ব্যবসার জন্য হচ্ছে পাওনাদার, অ্যাকাউন্ট পেয়েবল। আমরা গত ক্লাসগুলোতে দেখেছি অ্যাকাউন্ট পেয়েবল, ক্রেডিটর, বাংলায় আমরা বলি পাওনাদার। বাকিতে ক্রয় করলে পাওনাদারের পরিমাণ বেড়ে যাবে। পাওনাদার কি? পাওনাদার ওয়ান কাইন্ড অফ লাইবিলিটিস, দায়। আপনার ব্যবসার জন্য এটি একটি দায়, কেননা ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আপনার দায়বদ্ধতা আছে, ওরা আপনার কাছে ৩,০০০ টাকা পাবে। লাইবিলিটিস বাড়ছে, পাওনাদারের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে আপনারা একটু খেয়াল করেন, লাইবিলিটিস যদি ইনক্রিজ হয়, বেড়ে যায়, তাহলে ক্রেডিট। এজন্য আমরা এখানে লিখেছি লাইবিলিটি ইনক্রিজ ক্রেডিট। তাহলে আমরা জার্নাল এন্ট্রিটা কি পেলাম? অফিস ইকুইপমেন্ট ডেবিট ৩,০০০, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট ৩,০০০। কেন? অফিস ইকুইপমেন্ট ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, বেড়ে যাচ্ছে, ডেবিট। অপরদিকে একটি পাওনাদার বাড়ছে, যেহেতু আপনি বাকিতে ক্রয় করে নিয়ে আসলেন, সেহেতু অ্যাকাউন্ট পেয়েবল বেড়ে যাচ্ছে, লাইবিলিটিস বাড়ছে, লাইবিলিটিস বাড়লে ক্রেডিট। ৫ নম্বর ট্রানজ্যাকশানে কি বলা হয়েছে? রেন্ডার সার্ভিস টু দ্য ক্লায়েন্ট অন ক্রেডিট টাকা 2,000। এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে আপনার প্রতিষ্ঠান কাউকে সার্ভিস প্রদান করেছে বাকিতে, অন অ্যাকাউন্ট। আমরা কি বলেছি একটু আগে? অন অ্যাকাউন্ট অথবা অন ক্রেডিট থাকলে হচ্ছে বাকিতে। কত টাকার? ২,০০০ টাকার। তাহলে এখানে কি বলতে পারি? রেন্ডার সার্ভিস, সার্ভিস প্রদান করা হয়েছে একজন ক্লায়েন্টকে ২,০০০ টাকার বাকিতে। তাহলে আপনারা একটু চিন্তা করেন এখানে কি হয়েছে। যেই ক্লায়েন্টকে আপনার ব্যবসা সেবা প্রদান করেছে সে আপনার কাছে কি? ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছে দেনাদার, কারণ আপনার ব্যবসায় তার নিকট ২,০০০ টাকা পাবে, যেহেতু ২,০০০ টাকার সেবা তাকে প্রদান করা হয়েছে। তাহলে ওই ব্যক্তি যেহেতু দেনাদার, তাহলে দেনাদারের ইংলিশ হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল কি? অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, যেহেতু আপনার প্রতিষ্ঠান তার নিকট টাকা পাবে। ব্যবসার জন্যে দেনাদার বাড়ছে, অ্যাসেট বাড়ছে, অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে ডেবিট। অপরদিকে কি হচ্ছে? অপরদিকে যেহেতু সার্ভিস প্রদান করা হয়েছে, সেবা দেওয়া হয়েছে, সেবা ওয়ান কাইন্ড অফ রেভিনিউ, সার্ভিস রেভিনিউ। যেহেতু রেভিনিউ কথাটা বলা আছে তাহলে এটা ওয়ান কাইন্ড অফ রেভিনিউ। রেভিনিউ ইনক্রিজ হচ্ছে, একটা আয়ের পরিমাণ ব্যবসায় বেড়ে যাচ্ছে, তাহলে ইনক্রিজ হলে ক্রেডিট। তাহলে আমরা এটার জার্নাল এন্ট্রিটা কি দেখতে পেলাম? অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদার, ইনক্রিজ হচ্ছে, ইনক্রিজ হলে ডেবিট ২,০০০ টাকা। অপরদিকে ব্যবসা যেহেতু বাকিতে সেবা দিয়েছে তার একটা রেভিনিউ বাড়ছে, রেভিনিউ যদি বাড়ে তাহলে ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট ২,০০০ টাকা। আমরা এতক্ষণ যেই 5টা ট্রানজ্যাকশান দেখলাম, এই 5টা ট্রানজ্যাকশান আমরা যখন জাবেদায় লিপিবদ্ধ করব তখন আমাদের জাবেদার একটি ফরম্যাট ফলো করতে হবে। ফরম্যাটটা কি আপনারা একটু খেয়াল করেন। জার্নাল বা জাবেদা, একটি জাবেদার 5টি কলাম থাকবে। কলামগুলো কি কি? ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে
একটা জার্নালে যেই 5টা কলাম থাকবে, প্রথম কলামে আমরা ডেট লিখব, পার্টিকুলার্স বিবরণ কলামে আমরা ডেবিট এবং ক্রেডিটের কি কি নাম হবে সেই নামগুলো লিখব, রেফারেন্স নাম্বার যদি থাকে তাহলে লিখব, নয়তোবা লেখার প্রয়োজন নেই। ডেবিট টাকা, ডেবিট পাশে কত টাকাকে রেকর্ড করব, এবং ক্রেডিট টাকা, ক্রেডিট দিকে কত টাকাকে রেকর্ড করব সেটা লিখতে হবে। এখানে একটি ট্রানজ্যাকশানের এক্সাম্পল দেওয়া আছে, যেই ট্রানজ্যাকশানটাকে আমি জার্নালে রেকর্ড করব। এখানে কি বলা হয়েছে, এপ্রিল 1, 2020 পারচেজ ফার্নিচার ইন ক্যাশ টাকা 50,000। এটার বাংলা হচ্ছে আসবাবপত্র ক্রয় করা হয়েছে নগদে 50,000 টাকা। জার্নাল এন্ট্রিটা কি হবে, একটা জার্নালের উপরে আমাদের কি কি লিখতে হবে, নেম অফ দ্য অর্গানাইজেশন, আপনাদের কোয়েশ্চনে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে নাম থাকবে সেই নামটা এখানে লিখতে হবে। অনেক ধরনের নাম থাকতে পারে, সাপোজ মনে করেন এখানে বলা হয়েছে ABC কোম্পানি, তাহলে আপনাকে এখানে নেম অফ দ্য কোম্পানির জায়গায় ABC কোম্পানি লিখতে হবে। এটা আপনার কি সেটা লিখতে হবে। আমরা জার্নাল করছি, জার্নাল এন্ট্রিস। এখন দেখেন, যেহেতু জার্নালে 5টা কলাম থাকবে, প্রথম কলামটা হচ্ছে ডেট, তারিখ, 2020 এপ্রিলের 1 তারিখ আমরা লিখলাম। এখন দেখেন পার্টিকুলার্সের ঘরে আমরা একটু আগে যেটা শিখে আসছি, পারচেজ ফার্নিচার, ফার্নিচার ক্রয় করা হচ্ছে। আপনারা ব্যবসার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবেন। ফার্নিচারের বাংলা হচ্ছে আসবাবপত্র। এই ফার্নিচারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। আপনার ব্যবসা প্রতিষ্ঠান যখন একটা অ্যাসেট পারচেজ করবে, ক্রয় করবে, তখন ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু অ্যাসেটের পরিমাণ বেড়ে যাবে। তাহলে আমরা কি জানি, অ্যাসেট যদি ইনক্রিজ হয় ডেবিট, তাহলে আমরা এখানে বিবরণের ঘরে ওই অ্যাসেটের নামটা লিখব। অ্যাসেটের নাম হচ্ছে ফার্নিচার, ফার্নিচার ইনক্রিজ হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে বেড়ে যাচ্ছে, ফার্নিচার ডেবিট। কত টাকা, ডেবিট দিকে কত টাকার ফার্নিচার, 50,000 টাকা। অপরদিকে একটু খেয়াল করেন, যেহেতু ক্যাশ টাকায় ফার্নিচার কেনা হয়েছে, তাহলে আপনার ব্যবসায়ে ক্যাশ টাকা কমে যাবে। তাহলে ক্যাশ কি, আমরা জানি ক্যাশ হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। তাহলে অ্যাসেট যদি ডিক্রিজ হয়, কমে যায়, তাহলে ক্রেডিট। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ক্যাশ টাকা কমে যাচ্ছে, ক্যাশ হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, ওই অ্যাসেটটা কোন দিকে যাবে, ক্রেডিট দিকে। তাহলে ক্যাশ হচ্ছে ক্রেডিট, কত টাকা, 50,000 টাকার ক্যাশ কমে যাচ্ছে। আমরা জানি যে ডেবিট এবং ক্রেডিট অলওয়েজ ইকুয়াল হবে। আপনারা দেখেন, ডেবিট দিকেও 50,000, ক্রেডিট দিকেও 50,000। তাহলে জার্নালটা কি দাঁড়ালো, ফার্নিচার ডেবিট 50,000, ক্যাশ ক্রেডিট 50,000। এখন দেখেন, এখানে আমি একটা ব্যাখ্যা লিখলাম। যদি আপনার কোয়েশ্চেনের নিচে বলা থাকে যে উইথ এক্সপ্লেনেশন, ব্যাখ্যা সহকারে, তাহলে ব্যাখ্যাটা দিবেন, আর যদি না বলা থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা হবে না। জাস্ট ব্যাখ্যাটা হচ্ছে, এই ট্রানজ্যাকশানটা সংক্ষেপে তুলে ধরবেন। কি ছিল, পারচেজ ফার্নিচার ইন ক্যাশ। এই রিলেটেড অনেক জাবেদা আমরা পরবর্তীতে যখন রেকর্ডিং প্রসেসে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স পড়ব, তখন এরকম আমরা অসংখ্য জাবেদা আমরা দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে।